সত্যি কথা বলছি বলে মিঠির চামচাটা চলে এসেছে আমার কমেন্ট বক্সে, এসে বলছে তোর কোনো খেয়ে দেয়ে কাজ নেই। হ্যাঁ, আমার তো খেয়ে দেয়ে কাজ আছে, আছে বলেই তো কাজ করছি। একটা মানুষকে বিনা কারণে হেনস্থা করছে মিঠি, কেন ছেড়ে দেবো বলো তো? কেন ছেড়ে দেবো? সোশ্যাল মিডিয়াতে নোংরাপানা করবে, আর কেউ যদি প্রতিবাদ করে তাকে নিয়ে বলবে এই করবো সেই করবো, হুমকি চুমকি দেখাবে। কেন? রোস্টাররা রোস্ট করছে, আর এর আগেও তো অনেক রোস্ট করেছে, অনেক রোস্টাররা তো রোস্ট করেছে, ওই তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি। এখন কন্টেন্ট নেই বলে, এখন ভিউজ নেই বলে, এখন মানে এই মানুষটাকে এইভাবে হেনস্থা করবে, আমরা কেন শুনে নেব? একটা মহিলা হয়ে এত ছোট ছোট পোশাক পরে নোংরাপানা করে, সেটা বলবো না? আচ্ছা, বুঝে পাই না বন্ধুরা, কিছু মনে করবে না, শর্ট ড্রেস যারা পরে আমি তাদেরকে খারাপ বলছি না, কিন্তু যে ড্রেসটা বেরোচ্ছে মার্কেটে, সেই ড্রেসটা পরলে কি কি বডি পাস দেখা যাচ্ছে, কোথা থেকে কি দেখা যাচ্ছে, বিচ্ছিরি লাগছে, সেটা দেখবে না কেউ? সেটা না দেখে পরে নেবে? মানে পড়লেই হলো। একটা মেয়েদের সম্মান ঢেকে রাখা উচিত, ঠিক আছে? মেয়েদের সম্মান ঢেকে রাখা উচিত, এই নয় বুকের ভাঁজ দেখানো। শর্ট ড্রেস পরেছে মানে বুকের ভাঁজ দেখাতে হবে, ও অর্ধেক নাচি নাচি দেখাতে হবে, তাহলে পরার কি দরকার? রোস্টার যে রোস্ট করেছে না, সে ভুল কিছু করেনি। হাই ফ্রেন্ডস, ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে মিঠির কিছু চামচারা, মানে শঙ্করের হবু বউ মিঠি, ঠিক আছে? মিঠির কিছু চামচারা এসে আমাকে বহুত বড় বড় জ্ঞান দিচ্ছে, তো তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা। তোমাদের জ্ঞানটা তোমাদের পকেটেই রাখো, আমার কাছে দিতে এসো না। তোমাদের জ্ঞানটা তোমাদের মাথাতে ঢোকাও। একটা মেয়ে হয়ে যেভাবে পোশাকগুলো পরছে, মানে যত টাকা হচ্ছে পোশাক হয়ে যাচ্ছে তত ছোট। আজকে কিছু মনে করো না, আমি মিঠি বলেন, আজকে এই সমাজে যেসব মানুষরা শর্ট ড্রেস পরছো, দেখো আমি ড্রেসটাকে অপমান করছি না, কিন্তু যেসব শর্ট ড্রেস পরে মেয়েদের সম্মানই ঢাকা থাকে না, ওই রকম ড্রেস পরো কেন তোমরা? ওরকম ড্রেস পরার দরকার নেই, বাজারে উঠছে আর পড়তে হবে। এগুলো কি? সত্যি বলছি, এতদিন তো অনেক কিছু প্রতিবাদ করেছে, এই যে এবার ড্রেসগুলো যারা যেসব কোম্পানিগুলো বার করছে না, যেসব ড্রেসগুলো, এগুলোর বিরুদ্ধে দেখছি এবার প্রতিবাদে নামতে হবে। আর মেয়েদেরও অ্যাকচুয়ালি দেখো, কোম্পানির বিরুদ্ধে কি নামবো? তারা তো ড্রেস বার করবে, তারা ড্রেস বার করবে বলে মহিলারা পড়বে, যদি না পড়ে তাহলে সেই ড্রেসও বিক্রি হবে না। আর মহিলাদের কাছেই তো মহিলাদের সম্মানটা ঢেকে রাখতে হয়, তাই না? মহিলাদের কাছেই মহিলাদের সম্মান রক্ষা করতে হয়, নিজের সম্মান নিজেকেই রক্ষা করতে হয়। আমি যদি বিলিয়ে দিই তাহলে তো 10 জন দেখবে, 10 জন বাজে কথা বলবে, আর 10 জন দেখবে আর বাজে কথা বলবে, তখন বলবে হ্যাঁ আমাকে বাজে কথা বললো, কিন্তু নিজে যে বিলালো সেটা নয়। এই যে মিঠি নিজে বিলিয়েছে, শর্ট ড্রেস পরে অনেক নোংরামো করছে, রোস্টাররা রোস্ট করছে, তাতে আমাকে রোস্ট করছে, এই আইনত স্টেপ নেবো, এই করবো সেই করবো। আরে আমার এলো রে, তুমি দেখাতে পারো আর লোকে বললেই দোষ। এই যে ঝুমা নেংটি যেভাবে ন্যাংটাপানা করছে, ওকে তো ধুয়ে দিচ্ছে সবাই। এই যে কিয়া মাসি একটা টাইম এত ন্যাংটামো করেছে, ধুয়ে দিয়েছি। মমিতা বসাক এখন আবার শুরু করেছে, মাঝে সে বন্ধ হয়ে গেছিল, শুরুতে প্রচন্ড ন্যাংটাপানা করেছে, মাঝে ঠিক ছিল, আবার শুরু করেছে ভিউজের জন্য। তাহলে বলবো না, মানে এখানে ন্যাংটাপানা করবে মহিলারা, মানে এমনই, মানে অনেক মহিলারা আছে বলে ছোট ড্রেস পরলে কি খারাপ লাগছে কিনা। হ্যাঁ, ছোট ড্রেস পরলে কি আমরা খারাপ নাকি? না, তোমরা খারাপ না, ওই ড্রেসটার পরে যেটা দেখা যাচ্ছে সেটা দেখানোটা খারাপ, ওটা নিজের সম্মান ঢাকতে পারছো না। আবার বড় বড় কথা, এখন আবার একটা রিলস বেরিয়েছে, মানে যেসব ছাত্রীগুলো রিলসগুলো করছে, সেখানে দেখলাম মিঠু মনে হয় করেছে। হ্যাঁ, লাখ টাকার আইফোন আর ক টাকার জুতো না করে একটা ওন্না নাও, তাহলেই ছেলেরা আর দেখবে না। ওন্না কি নিচ্ছ তোমরা? ছাত্রীগুলোকে বলছে এসব রিলস তোমাকে মানায়, যে অপরাধিতাও করছে, ভাইরাল অপরাধিতা মানাচ্ছে, এগুলো কি মানাচ্ছে? বুকের সবকিছু দেখিয়ে দেখিয়ে নিয়ে, হ্যাঁ আমাদেরকে বাজে কথা বলছে, আমাদেরকে নিয়ে রোস্ট করছে। তোমরা শর্ট ড্রেস পরে নোংরামো করবে, দেখাবে, বললেই দোষ। সোশ্যাল মিডিয়াতে পাবলিক করছো, সেগুলো দেখবো আমরা, আর বলবো না আমাদের ওপেনিং রাখবো না? আমাদের তো ওপেনিং রাখার আছে, তাই না? আমি একটা ড্রয়িং করবো, সেই ড্রয়িংটা যদি তোমাদেরকে দেখায়, আমার কাছে ভালো লাগছে, তোমাদের যদি খুদ থাকে তোমরা তো বলবে না সময় এই জায়গাটায় ভুল হয়েছে, বলবে না? সেরকমই তোমরা ড্রেসটা পরে নোংরামোপানা করছো, আমরা বলবো না সোশ্যাল মিডিয়াতে যে এগুলো নোংরামো হচ্ছে? মেয়ে হয়ে না তোমরা কি করে এইভাবে সোশ্যাল মিডিয়াতে নোংরামোপানা করছো? এখন অনেকে আবার বলছে হ্যাঁ নায়ক নায়িকারা করছে না, নায়ক নায়িকারা যখন নোংরামো করছে তখন কিছু বলো না। এরা নায়ক নায়িকা মানে ও মাই গড। আমি কাউকেই ভালো বলছি না, যারা যেসব ড্রেস পরে নোংরামো করছে আমি কাউকেই ভালো বলছি না। নোংরামোটা কি বলো তো? ওই যে দেখা যাচ্ছে, তুমি এমন একটা ড্রেস পরেছো দেখা যাচ্ছে, সেটা হলো নোংরামো। তুমি তো দেখাচ্ছ, লোকে তো বলবে। এই যে মিঠি বড় বড় কথা বলছে, মিঠির চামচাগুলো কমেন্ট বক্সে এসে বড় বড় কথা বলছে, তুমি নোংরাপানা করছো শর্ট ড্রেস পরে। তুমি বলছো আমি ডিজার্ভ করি না এসব কথাবার্তা, ওই রোস্টটাকে মানে যে রোস্ট করেছে তাকে বলছো তুমি ডিজার্ভ করো না, কিন্তু তুমি সেই কাজগুলো করছো সোশ্যাল মিডিয়াতে, তুমি দেখাচ্ছ। তুমি এমন ড্রেস পরেছো আমাদের ভালো নাই বা লাগতে পারে, আমরা বলতেই পারি। যে ড্রেসটা পরছো সেই ড্রেসটার মধ্যে তোমার সবকিছু ঢাকা আছে তো? হ্যাঁ, ঢাকা আছে তো। একটা মেয়েদের সম্মান মেয়েদেরকে রাখতে হয়, সেই সম্মানটা অন্য কেউ রাখবে না। আর দোষ হয়ে যাবে নোংরা মানুষজন নোংরা ভাবে তাকাচ্ছে, নোংরা মানুষজন নোংরা ভাবে তাকাচ্ছে। যে সুজিত্রা সেন, এই যে মানে ওই সুজিত্রা সেনের কথা বলছি না, এই সুজিত্রা সেন এই যে বিজেপিতে যোগদান দিয়ে করেছে, সেখানে এমন এমন মানে ব্রা পরে এমন এমন ঝুলাচ্ছে, মানে সত্যি লোকে বলছে আপনি তো উলঙ্গ হয়ে এসব করছেন। বলছে এখন মেয়েদের সব দেখিয়ে দেওয়াই ভালো, ঢেকে আর কি হবে? মানে কুচবি সোশ্যাল মিডিয়াতে সব দেখাতে হবে, না দেখালে মানে কিছু পাওয়া যাবে না। মানে ভিউজের নেশা এত, দেখিয়ে ভিউজ। আজকে তুমি দেখাচ্ছ সবাই দেখতে যাচ্ছে, কালকে তুমি দেখাচ্ছ সবাই দেখতে, একটা টাইম দেখবে না। এই যে মমিতা বসাক, এই যে কিয়া, এই যে ঝুমা, আরো সব নেংটিগুলো আছে, কি আর দেখে না তাদেরকে কেউ? একটা টাইম খুব বাজার করে নিয়েছিল, সব দেখিয়ে দেখিয়ে বাজার করে নিয়েছিল, প্রচুর টাকা কামিয়েছিল। এখন ভিউজের জন্য নাটক করতে হয়, মিথ্যা নাটক করতে হয়। এখন আর বডি পার্ট দেখি কিচ্ছু হচ্ছে না, শর্ট ড্রেস পরলেও আর হচ্ছে না। একটা টাইম তোমাদেরও হবে মিঠি,
ঠিক আছে? হুমকি চুমকিটা রোস্টারটাকে মেরো না, আমরা আছি ওই রোস্টারটার পাশে, ঠিক আছে? তুমি শর্ট ড্রেস পরেছো, সে রোস্ট করেছে, কিন্তু তুমি তো থামছোই না। তোমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, তোমার যা করা তুমি করো না ওর বিরুদ্ধে। তুমি এখানে বারবার বলছো কেন? তার মানে তুমি কন্টেন্ট করতে চাইছো, তুমি ভিউজ কামাতে এসছো, তাহলে কামাও। আমরা এবার বলবো না কেন? আমরা এবার কেন দাঁড়াবো না? যে রোস্টারটা এমনি রোস্ট করেছে তার পাশে কেন দাঁড়াবো না? সে খারাপ কিছু বলেনি। এমন এমন করে ঢং করছো তোমরা, মানা যায় না। এই যে টিয়া এমন ভাবে নাটক করছে, মানা যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে না মানা যাচ্ছে না, এমন করছে, মানে কি আর বলবো। তো যাই হোক, আমার বলার কথা আমি বলেছি। একজন এসে কমেন্ট করছে তুমি তার মানে কি তুমি শর্ট ড্রেসটাকে অসম্মান করছো? হ্যাঁ করছি, হ্যাঁ করছি। এমন ড্রেসের আমি সম্মান করবো না যে ড্রেসটা একটা মহিলা পরলে সেই মহিলার সবকিছু দেখা যায়, সেই মহিলাটাকেও সম্মান করবো না, সেই ড্রেসটাকেও সম্মান করবো না। হ্যাঁ, শর্ট ড্রেসের অসম্মান করছি, অন ক্যামেরায় বললাম, শর্ট ড্রেসকে অসম্মান করছি, ঠিক আছে? একটা 3/4 প্যান্ট আর একটা যদি টি শার্ট মানে গেঞ্জি পরা হয়, সেখান থেকে কিছু দেখা যায় না। একটা যদি নাইটি পরা হয়, সেটা থেকেও কিছু দেখা যায় না, ঠিক আছে? একটা হাঁটুর উপরে প্যান্ট পরলে এবং গেঞ্জি পরলে, কোমরের নামানো অব্দি যদি গেঞ্জি পরা হয়, সেটাকে খারাপ বলে না। কিন্তু কোমরের ওপরে নাভি দেখিয়ে, বুকের গলি দেখিয়ে এবং জ্যাঙের থাই দেখিয়ে ওই যেসব ড্রেস পরে দেখে ভিডিও করা, সেটাকে অসম্মানই করা বলে। সম্মান করার জিনিস না, ওটাকে অসম্মানই করা যায়, ঠিক আছে? ওটাকে সম্মান করতে পারলাম না। একজনের সামনে কমেন্ট করছো তুমি তার মানে শর্ট ড্রেসটাকে অসম্মান করছো। হ্যাঁ করছি, করছি। এবং অনেকের সাথে অনেকে হ্যাঁ বিকিনি পরেছে, অনেক, আমি তাদেরকেও অসম্মান করছি। মেয়েদের সম্মান মেয়েদেরকেই ঢেকে রাখতে হয়। তাহলে ওই যে বিকিনিটা পরারও দরকার নেই, ওপেন হাঁটু পরার কি দরকার আছে? ওই একটুখানি ওই দুটো ঢাকার জন্য নিচে দরকার নেই, ওপেন থাক না, ওপেনই থাকুক, ওপেন দেখিয়ে বেড়াক, পরার দরকার নেই তো কাউকে কিচ্ছু। যারা ওই শর্ট ড্রেসটাকে পরে একটু আদৌ দেখেছে, তারা পড়ছো কেন? পুরো খুলে দেখিয়ে দাও। মানুষ কিছু বললে তখন আবার বলতে এসো না। তোমরা শর্ট ড্রেসটাকে পরবে, নোংরামো করবে, আমরা বলবো, তাহলে এত গায়ে মাখার কি আছে? তোমরা পড়তে ছাড়বে না, আমরা বলতে ছাড়বো না। সমাজটা এইভাবে শেষ হয়ে যাচ্ছে। আবার অনেকে বলে কৃষ্ণ করে লীলা আর আমরা করি করলে হিলা। কৃষ্ণ লীলাতে কাম ছিল না, ঠিক আছে? এই যে অনেকে কৃষ্ণ সাজে, অনেকে রাধা সাজে। রাধার পোশাক দেখে আমার মাথাটা গরম হয়ে যায়। এখনকার রাধার পোশাক, রাধা কোথায় বাবা? ব্লাউজ ছাড়া রাধা ব্লাউজ ছাড়া কোথায় শাড়ি পরেছিল? রাধার তো ব্লাউজ ছিল, রাধার তো মানে ঘের, ঠিক আছে? গুপি ড্রেসের ওপরে ব্লাউজ ছিল। এই যে এখন মহালয়ার মা দুর্গা সাজে, মা দুর্গার ব্লাউজ নেই, শরীরে কলকা আঁকা রয়েছে, ব্লাউজ নেই, বুকের খাস দেখা যাচ্ছে। সত্যি কি তাই? আগেকার মহালয়াগুলো হতো, আগেকার মানুষরা মহালয়া করতো সেরকম ভাবে কি? মা দুর্গা কি ব্লাউজ পরেনি? বলতে গেলে অনেক কথা হবে, ঠিক আছে? যত দিন যাচ্ছে তত নোংরাতে ভরে যাচ্ছে। আমি একবার না 100 বার বলবো, শর্ট ড্রেসটাকে অসম্মান করছি। এমন ড্রেস পরে ওই শরীরের অর্ধেক দেখা যায়, সেই ড্রেসের আমি সম্মান করি না। যা ভাগ, যা বলার বল, যা। চলো বন্ধুরা, ভিডিওটা বলতে এইটুকুই থাক। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকে টাটা।